আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম তেল বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। এই আচার তৈরি করা একেবারেই সহজ আর খেতেও হয় ভীষণই মজার। একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। কাঁচা আমের আচার তৈরির জন্য প্রথমেই 1 কেজি পরিমাণ কাঁচা আম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলো ছিলে কেটে নিয়েছি। আমি কিভাবে কেটেছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন। এখন এর সাথে অ্যাড করছি উঁচু করে 1 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। তবে আম যদি টক হয় সেই ক্ষেত্রে 1 কেজি পরিমাণ ওজনের আমের সাথে 1 কাপ চিনি দিলে আচার অনেকটাই টক হবে। এই ক্ষেত্রে আপনারা আরও হাফ কাপ পরিমাণ চিনি বাড়িয়ে দিতে পারেন। এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পরে দেখুন চিনি একেবারে গলে গেছে আর আমের ভেতরে কতটা রস বেরিয়েছে। এখন সবগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার চুলায় একটি প্যান বসিয়েছি, প্যানে সবগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়া হয়ে গেলে আবারও সবগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ওয়েট করছি বলক ওঠা পর্যন্ত। চুলার হিট মিডিয়াম রেখে এই আচার তৈরি করছি। আর এই আচার তৈরি করতে কোনো রকম পানি ব্যবহার করছি না। বলক উঠে গেছে, সবগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে দেখুন আম অনেকটাই নরম হয়ে আসছে। এখন এর সাথে অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণ দেওয়ার পর আবারও সবগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছু সময় মেশানোর পরে দেখুন আম অনেকটাই নরম হয়ে আসছে। এখন আবারও সবগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর সাথে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ আচারের মশলা। আমি এখানে 5 ফোড়ন, একটা এলাচ, একটা দারুচিনি একসাথে ভেজে গুঁড়া করে নিয়েছি। সেখান থেকেই 1 চা চামচ পরিমাণ মশলা অ্যাড করে দিচ্ছি। এবার অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। সবগুলো আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে পানি শুকানো পর্যন্ত মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কনসিস্টেন্সি রেখে নামিয়ে নিতে পারেন। তবে শুকিয়ে নিলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। এছাড়া ফ্রিজে রেখেও 1 বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। যে কোনো আচার তৈরি করার ক্ষেত্রে কোনো রকম পানির সংস্পর্শ ছাড়া আচার তৈরি করলে সেই আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আচার একদম রেডি হয়ে গেছে, এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। যে কোনো আচার অবশ্যই কাচের বয়ামে সংরক্ষণ করবেন। আর যেই বয়ামে সংরক্ষণ করবেন, বয়ামে তোলার আগে বয়াম অবশ্যই রোদে দিয়ে গরম করে নেবেন। এতে করে আচার ভালো থাকবে। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখুন আচার কতটা লোভনীয় হয়েছে। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।